হ্যালো, সবাই কেমন আছেন? দু চার দিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, একটা না ২-৩টে ভিডিও শেয়ার করেছিলাম। তো সেখানে একজন জানতে চেয়েছেন আর কি, যেহেতু আমার এখন আর সেরকমভাবে ব্লগ করা হয় না, দেওয়া হয় না, তো সেজন্যই আমি ভাবলাম যে আম, এই রিলসের মাধ্যমেই আমি জিনিসটাকে বলে দিই যে আমরা এমনিতে তো ঠিক আছি, কিন্তু অবশ্যই যে একটা বাড়ির মানে গোটা বিশাল বড় যদি বাড়ি হয়, সেই বাড়িটার বিল্ডিংগুলো দুটো তিনটে যদি আলাদা হয়, যেরকম আমাদের কলকাতাতে ফ্ল্যাটের টাওয়ারগুলো আলাদা আলাদা হয়, সেই রকম আর কি এখানেও এই যেখানে মানে আগুনটা লেগেছিল সেটা হচ্ছে আলাদা বিল্ডিং, মানে আলাদা টাওয়ার বলা যায়, বাট অত উঁচু উঁচু তো হয় না এখানে, তো সেজন্য এগুলো বিল্ডিংই। তো আমাদের বিল্ডিংটায় লাগেনি, কিন্তু আমরা সবাই বেশ ভয়ে আছি যারা আমরা এই অ্যাপার্টমেন্টে এই সোসাইটিটার মধ্যে থাকি, কমিউনিটিটাতে। অনেকেই ভাবতে শুরু করেছেন যে নেক্সট ইয়ারে আর রিনিউ করবেন কি না। তো যাই হোক, সেটা মানে পরের ব্যাপার। কিন্তু মানে আমাদের ভয়ের কারণটাই হচ্ছে গিয়ে, আমি আগের দিন যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম তাতে আমি দেখিয়েছিলাম যে, দাঁড়া একটু ক্যামেরাটা ঘোরাতে হবে। এই যে এইটা হচ্ছে কি আমাদের বাড়ির জানালা, আর জানালাটার থেকে ঠিক ওই যে লিজ অফিস ওইখানে দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে ওই লিজ অফিসটার পেছন দিকের বিল্ডিংটাতে আগুনটা লেগেছিল। কিন্তু মানে ভয়ের কারণটা হচ্ছে এখন যেহেতু সমস্ত এই যে গাছপালাগুলো সব শুকিয়ে গেছে, গাছপালা তারপর গাছের পাতাগুলো সব নিচে পড়ে আছে, ফলে তো সেই পাতা দিয়ে আর কি আগুন লেগে যাওয়ার খুব চান্সেস থাকে, যে পাতা দিয়ে, পাতা গাছ টাছ দিয়ে। আর আমরা মানে ওই ভয়টাই পাচ্ছিলাম। এই রুমটা থেকে আরো বেশি ভালো স্পষ্ট আর কি জায়গাটা।